গরিবের সংখ্যা বাড়ছে, সম্পদ বাড়ছে ধনীদের। গরিবি কমাতে সম্পদের বিকেন্দ্রীকরণ প্রয়োজন। গ্রাম উন্নয়নে কর্মসংস্থান বৃদ্ধি লক্ষ্য হওয়া উচিত। নাগপুরে মন্তব্য আরএসএস ঘনিষ্ঠ নীতিন গডকরি। যে মন্তব্য তিনি করেছেন, গরিবের সংখ্যা বাড়ছে, সম্পদ বাড়ছে ধনীদের। গরিবি কমাতে সম্পদের বিকেন্দ্রীকরণ প্রয়োজন। গ্রাম উন্নয়ন কর্মসংস্থান বৃদ্ধি লক্ষ্য হওয়া উচিত। নাগপুরে মন্তব্য আরএসএস ঘনিষ্ঠ নীতিন গডকরি। নীতিন গডকরির যে মন্তব্য, গ্রাম উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি লক্ষ্য হওয়া উচিত, এমনটাই আরএসএস ঘনিষ্ঠ নীতিন গডকরি তিনি এমনটাই মন্তব্য করেছেন নাগপুরে একটি অনুষ্ঠানে গিয়ে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, নীতিন গডকরির যে মন্তব্য, সেই মন্তব্যে ঠিক কি বার্তা দিতে চাইলেন তিনি? দেখো, নীতিন গডকরি প্রথমত বলে রাখা ভালো যে কোথায় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করেছেন। তিনি নাগপুরে দাঁড়িয়ে যেখান থেকে এই মন্তব্য করলেন তার ঢিলছোঁড়া দূরত্বে আরএসএসের সর্বভারতীয় হেডকোয়ার্টার বলা যেতে পারে। অতএব আরএসএসের এই দপ্তরের সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে নীতিন গডকরি যখন এই ধরনের কথা বলছেন, তাহলে বুঝতে হবে যে এই কথাটা আরএসএস এন্ডোর্স করে এবং আরএসএসের কথার প্রতিফলনই নীতিন গডকরির গলা দিয়ে সারা ভারতবর্ষের মানুষের কাছে ছড়িয়ে গেল। নীতিন গডকরিকে আরএসএস ঘনিষ্ঠ বলেই মানুষ চেনেন। বিগত দিনে আমরা দেখেছি যে বিজেপি নেতৃত্বাধীন সরকার যখন গঠিত হয় তারপর থেকে এই কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেশের যত পুঁজিপতিরা রয়েছে সেই পুঁজিপতিদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। পুঁজিপতিরাই যেন মনে হয় একটা সময়ে গিয়ে তাদের স্বার্থেই দেশের কেন্দ্রীয় সরকার পরিচালিত হচ্ছে এবং তাদের স্বার্থেই কেন্দ্রীয় সরকার সমস্ত রকম কাজ করছে। যত রকমের অ্যাডভান্টেজ বিগত দিনে আমরা দেখেছি সেগুলো সেই আদানি আম্বানি থেকে শুরু করে রিলায়েন্স গোষ্ঠী থেকে শুরু করে একাধিক এই ধরনের পুঁজিপতিদের হাতেই ভারতবর্ষের যেন মনে হয় যে সমস্ত সম্পদের অধিকারী একমাত্র তারা। আর দেশের যে 140 কোটি মানুষ রয়েছে তারা যেন কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছেন। নীতিন গডকরি স্পেসিফিকভাবে বলেছেন যে দিন যত গড়াচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের আপলিফমেন্ট হচ্ছে একটা সার্টেন টাইম এবং সার্টেন রেস ধরে, কিন্তু যেন মনে হচ্ছে যে দেশের সম্পদের অধিকারী কিছু মানুষ কিছু পুঁজিপতি শ্রেণীর হাতে রয়েছে, তাদের হাতে কুক্ষিগত করা রয়েছে। অতএব কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই মানুষের কথাই আবার যেন মনে করিয়ে দিচ্ছে, মানুষের স্বার্থের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে আপলিফমেন্টের কথা তুলে আনা হচ্ছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যে আগে মানুষকে এগিয়ে আনতে হবে, দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি করতে হবে, দেশের জনগণের হাতে সমস্ত ক্ষমতা যেন থাকে সেটা যেন নিশ্চিত করতে হবে। দেশের মানুষকে শুধুমাত্র এই দারিদ্রতার মধ্যে ফেলে রাখলে চলবে না, তাদেরকে ধীরে ধীরে তুলে আনতে হবে। শুধুমাত্র ওই রিজার্ভেশনের ওপর নির্ভর করে কখনো একটা জাতিকে সার্বিক উন্নয়ন ওটা হতে পারে না। এবং এই জায়গাতে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে নীতিন গডকরি যেন প্রকাশ্যেই পরোক্ষভাবে কেন্দ্রীয় সরকারেরই সমালোচনা করলেন যে পুঁজিপতিদের তোষণ ছেড়ে তোমরা মানুষের পাশে দাঁড়াও, মানুষের কথা বলো। একটা সময় বামপন্থীদের আমরা দেখেছি যে পিছড়ে বর্গ পিছিয়ে যাওয়া মানুষের কথা, তাদের অধিকারকে যাতে তুলে আনা যায় সেই জন্য তারা রাস্তায় নেমেছে, একাধিক আন্দোলন করেছে। আজ হয়তো মনে হচ্ছে
সেই দিন আবার ফিরে আসছে, সেটা আরএসএসের হাত ধরে আগামী দিনে ভারতবর্ষের বুকে আবার সেই পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে বর্গ মানুষকে তুলে আনার ক্ষেত্রেই তারা একটা বড় ভূমিকা গ্রহণ করার পথে এগোচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ জানাবো দুর্গা দাদামায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।